ঘুমিতে উঠতেই দেখো আমরা সকালবেলা মেয়েরা চিন্তা যে কি রান্না করুম, তো এর লেগে কিন্তু আমি বইয়ে গেছি গা রান্নার আয়োজন করতাম। এখানে দেখো বাঁধাকপি কাটতে লইতেছি। আমার ভাইজি আইছে, এসে এখানে বসে যাবে আমার লোক পাকনা পাকনা কথা কইতাছে, তো তাই সাথে কথা কইতে কইতে কিন্তু আমি বাঁধাকপিটা কাটতে লইতেছি। আর বাঁধাকপিটা কাটতে কিন্তু আমার বিরক্ত লাগে, তো যেহেতু আজকে তন্য আছে আমার কিন্তু খুব আরামসে আমি কাটতে লইতেছি। এদিকে বাঁধাকপি শাকটা কিন্তু স্বাদও অনেক লেগে আমি একটু বাদাম ভাজা লইতেছি। আর ওইদিকে চুলা একটা আছে কিন্তু আমার খালি, আমি একসাথে বাদামটা ভাজা হওয়ার পরেই কিন্তু রান্নাটা পাওয়ামু, কারণ বাদামটা নাইলে ফুটে যাবে গা, এই কারণে আগে বাদামটা আমি ভাজা লইতেছি ভালো করে। এদিকে আলু কাটা হয়ে গেছে, কিন্তু মেয়ে ওখানে চা খাইছে না, বাইরে বাইরে হাঁটতেছে। তো সকাল সকাল রান্না না বইলে আবার আমার যাইতে দেরি হয়ে যাওয়া কাজে, এই কারণে আমি সকাল সকালে রান্না করে লাই। বাদামটা ভালো করে ভাজা হয়ে আছে দেখো, এখন বাদামটা নামাই সেটা, তারপর আমি কিন্তু এদিকে দেখো হলুদ কিন্তু শেষ হয়েছে, হলুদটা ঢেলে লইতেছি। হলুদটা ঢালানোর পরে আমি মশলাটা কষে সেটা একবারে সম্বার দিয়ে কিন্তু বয়দম তরকারিটা আলু ভেজে লইতেছি। আলুটা ভাজানোর পরে কিন্তু আমি একটু দেরি করতাম না, মশলা ওইদিকে রেডি দেখো, কারণ যেহেতু আমার সময় নাই হাতে, এলাকা আমি সব কাজ পটাপট করে লইতেছি। আর যতটুকু সম্ভব তোমরা দেখাইতেছি, রান্না কিন্তু অনেক কিছুই করুম, কিন্তু সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ারও করতে পারতাম না। এদিকে রান্না করতেছি বাঁধাকপির শাক পাঁচফোড়ন সোমবার দিয়া, আর সোমবারটা কিন্তু খুব দারুণ হইতেছে। বাঁধাকপির শাকের সাথে করুম জলপাই দিয়ে একটা সুস্বাদু টক, আর মাছের মাথা দিয়া একটু ঘন্ট। তো সবটা শেয়ার করতে পারতাম না, কারণ আমার সময় নাই। আর কদ্দুর পর আমার মেয়ে কিন্তু মোবাইলটা লিয়ে দূরে জায়গা, তো টাইনা টুইনা যে দূর আমি ভিডিও করতে পারি দূর করি। তো বুঝোই তো বলবেন, মানুষ টিচার বাড়ির থেকে আইলে সকালে একটু মোবাইল দেখতে চাই, তো না দিয়েও পারি না, যে কারণে আমি সবটা ভিডিও কন্টিনিউ কিন্তু করতে পারতাম না, যেহেতু বারবার তাই এক হইতেছে যে মা আমার একটু মোবাইল দাও। তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দর করে একবারে সোমবার দিয়ে, আগে তো আমি জানতামই না যে আগে ফাপনা দিয়ে এইভাবে রান্না করা যায়। যাই হোক, এখন কিন্তু আমি জানি যে একবারে সোমবার দিয়েও বাঁধাকপি রান্না করা যায়। এই যে ঢাকা দিয়ে দিলাম, আলুগুলো দেখো এখানে বাদাম দিয়ে এবার আমি ভালো করে ছুলালাম, আর না ছুলে তো আর দেওয়া যাবে না। তো যেহেতু সময়টা একদম কম, পটাপট কিন্তু সব কাজ করে লইতেছি। এদিকে আমার বাঁধাকপির শাক কিন্তু অর্ধেক হয়ে গেছে গা দেখো, আর একটু ঢাকা দিয়ে দিতেছি। দেখো বাদাম কিন্তু একবারে খোসা ছাড়াই লেছি, এখন ভাতের চাল ধুয়ে লেছি, কিন্তু এত আলু ঘরের মধ্যে চালটা দেখা যাইতেছে না। ভাতের চালটা দেওয়ার পরে কিন্তু আমি টকটা রেডি করে এলাম। এই যে দেখো আমার বাঁধাকপির শাক কিন্তু প্রায় রেডি, কষানোর পরে কিন্তু আর একটু ভাজা হইলে আমি নামাইলাম। আগে কিন্তু বাঁধাকপির শাক আমার ঘরে চলতোই না, কেউই পছন্দ করতো না। তো এখন যেহেতু আমি বাদাম দিয়ে একটু সুস্বাদু করে করি, দেখো আমার বাঁধাকপি কিন্তু বাঁধাকপির শাক সবাই খেয়ে, কারণ গরম মশলাটা দেওয়ার পর কিন্তু রান্না একদম কমপ্লিট। ওই দিকে দেখো ভাত হয়ে যেতেছে গা, গরম মশলা দিয়ে দিছি, দেখো একটু নেড়ে চেড়ে আমি এখন নামাইলাম। এদিকে দেখো শাক নামাইলেছি, বাঁধাকপির শাক টকের লেগে আবার সোমবার দিয়ে দিছি, কড়াইয়ের মধ্যে তেল আর একটা শুকনা লঙ্কা, জলপাইটি ফাটাই লিছি। এদিকে হয়ে যেতেছে দেখো আমার জলপাই টক। কালারটা